الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي সম্মানিত আজকের হিলফুল ফুজুল সংগঠনের পরিচালনায় নির্বাচিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট দিনদরদি ইমানদার বাবাজিরা ও ভাইয়েরা, বাড়িতে বসে আমার ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আমি আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম জানাই। মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, বর্তমান পরিস্থিতির উপরে আমাদের একটু ভাবনার জন্য এখানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই বারগাহে এলাইতে শুকরিয়া স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার দিনদরদি ইমানদার ভাইয়েরা, হিলফুল ফুজুলের যে ব্যানার আপনারা পিছনে দেখছেন, এই ব্যানারে অনেক বিষয়বস্তু লেখা আছে। তো সমস্ত বিষয়ের উপরে আলোকপাত করা বা মত বিনিময় করা, আপনাদের কাছে কিছু বলা এই অধমের দ্বারা সম্ভব নয়। তবে মূলত একটা বিষয়, সেই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের কাছে কিছু বলবো। আশা করি আমার কথার মান আপনারা অনুধাবন করতে পারবেন। আমার হুজুর মুফতি সাহেব, মুফতি আব্দুল জলিল সাহেব অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রেখে গিয়েছেন। বক্তব্যের প্রায় সমাপ্তিতে এসে ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে তিনি কিছু কথা আলোচনা করছিলেন। আজকের আমার বিষয়বস্তু এটাই হবে। আমরা ভারতবর্ষের মুসলমান। এই ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। সেই 1947 সাল থেকে ভারত তার স্বাধীনতার দিককে সামনে রেখে
যে সংবিধান রচনা করেছিল সেই সংবিধানের ধারার মধ্যে বিশেষভাবে জায়গা পেয়েছে যেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষর সাধারণ অর্থ হলেই যেই ভারতবর্ষের মানুষ, এখানে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটা মানুষ তাদের ধর্মচর্চা, ধর্মকে প্রচার মানুষের কাছে পৌঁছানো এবং নিজেদের কৃষ্টি কালচার, তাহজিব এবং তামাদ্দুন নিয়ে বেঁচে থাকবে এবং এই ধর্মনিরপেক্ষতার উপরে সরকার তাকে পূর্ণ সাহায্য, সহযোগিতা এবং মদত দিয়ে যাবে। কোনো রকমের বৈরিতা তার উপরে করা হবে না। এই হলো ধর্মনিরপেক্ষতার একটা অর্থ। দেশ স্বাধীন হওয়ার আগে কম বেশি 200 বছর ব্রিটিশ সাম্রাজ্য এই ভারতবর্ষের মধ্যে তারা নিজেদের আধিপত্য কায়েম করে ভারতের সমস্ত সম্পদগুলো লুটে নিয়ে গিয়েছে। ব্রিটিশের আগে কম বেশি 600 বছরের মতো এই ভারতবর্ষের জমিনে মুঘলরা ভারতবর্ষকে সাজিয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সম্পদ দিয়ে। আমার ইমানদার ভাইয়েরা, মুঘলদের পরে যখন ব্রিটিশ সরকার এখানে আসলো, তারা মুসলিম দরদি হিসাবে নিজেদের মুখোশ পরে কার্যত 1894 সালে ওয়াকফের আইন প্রণয়ন করেছিল। যে ওয়াকফটা কি উদ্দেশ্যে করা হয়, এর কাজ কি হবে, এর থেকে মানুষ বা যাদের জন্য ওয়াকফ করা হচ্ছে সেই ওয়াকফটা তাদের উপরে খরচ কেমন ভাবে হবে, তার জন্য একটা আইন তৈরি করেছিল। এবং সেই আইন ভারত স্বাধীন হওয়ার পরেও বলবৎ ছিল। তারপরে 1995 সালে ব্রিটিশ কর্তৃক যে ওয়াকফের আইন ছিল সেই আইনটাকে আরো মডিফাই করা হয়েছিল, করে ওয়াকফের যে মূল নীতি এবং ধারা কি, সেই ধারাগুলো সেখানে আর্টিকেল হিসাবে ধারা করে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছিল। আমার ইমানদার ভাইয়েরা, আমরা এত অঞ্চলের মুসলমান মানুষ যারা ইসলামকে ভালোবাসি, ইসলামিক কালচার নিয়ে চলতে চাই, ইসলামকে আপন বলে ভাবি, ইসলামের উপরে কোনো রকমের দাগ আসুক আমরা এলাকার মুসলমান কেউ চাই না। কিন্তু এই যে ওয়াকফ আইন, ওয়াকফ বাংলায় আমরা এটাকে পড়তে গেলে ওয়াকফ বলি, এটা আরবি শব্দ ওয়াকফ। মানুষের নিজস্ব সম্পত্তি পরকালের মুক্তির জন্য, আখেরাতের সঞ্চয় পাওয়ার জন্য, নিজের আখেরাতকে গড়ার জন্য আল্লাহর উদ্দেশ্যে যে সম্পত্তিগুলোকে দান করা হয় সেই দানকৃত সম্পত্তিকে ওয়াকফ বলে। অমুসলিমরা এই রকম সম্পত্তিকে দেবত্ব সম্পত্তি বলে, আর আমরা মুসলমানেরা এই এই সম্পদগুলোকে ওয়াকফের সম্পত্তি বলি। তো আজকে মুসলমানরা এদের পাথেয় সঞ্চয় করার জন্য, পরকালকে ভালো করার জন্য, যেমন অন্যান্য ইবাদত দিয়ে তাদের জীবনটাকে সাজাতে চায়, নামাজ পড়ে আখিরাতকে পেতে চায়, রোজা রেখে আখিরাতকে পেতে চায়, দান খয়রাত করে আখিরাতকে পেতে চায়, ওই রকম আখিরাতকে পাওয়ার জন্য নিজের সম্পত্তিগুলোকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়ে আখিরাতের পুঁজি করতে চায়। এই আইনটা বলবৎ ব্রিটিশ থেকে, তার আগে তো মুঘল তো সমস্ত সকলেরই মুসলমানের জন্য ব্রিটিশ আইন করলো। 1995 সালে এসে আবার আইনটাকে হয়ে মুসলমানদের সম্পত্তিটা একটা নির্দিষ্ট জায়গায় তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেও কিছু অসুবিধা বা কমি ছিল, যেটাকে মনে করত মুসলিম পার্সোনাল ল বোর্ড, মিল্লি কাউন্সিল এবং এই সমস্ত মুসলিম সংগঠন যারা ছিল, এই মুসলিম সংগঠন সেই কমিটাকে দূর করার জন্য তৎকালীন সরকারের কাছে আবেদন করতে থাকে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 2013 সালে সমস্ত আবেদনকে সামনে রেখে এবং বিভিন্ন সময়ের
হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের দিয়ে কমিশন বসিয়ে 2013 সালে ওয়াকফ সংশোধনী বিলটা পরিপূর্ণভাবে পূর্ণতা লাভ করে এবং সেই লাভ অনুযায়ী ভারতবর্ষের মুসলমানরা তাদের এই সম্পত্তিগুলো যে আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ করে দিয়েছে সেই ওয়াকফ হিসাবে এরা ব্যবহার করতে থাকে। বর্তমান সময় এই 2024 সালে এসে আমাদের মহামান্য কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াকফের মধ্যে কিছু পরিবর্তন আনতে চেয়েছে। এই পরিবর্তনটা হলো মারাত্মক জায়গায়। আমরা যারা মুসলমান আছি, আমাদের আখেরাতকে পাওয়ার জন্য, পরকালকে পাওয়ার জন্য আমাদের সম্পত্তি যে আল্লাহর জন্য ওয়াকফ করে গিয়েছি, সেই জায়গাটা ওয়াকফ থাকবে কিনা, এই পরিস্থিতিতে সে বর্তমান সময়ে দাঁড়িয়েছে। এই জন্য ভারতবর্ষের মধ্যে আপনারা খবরের কাগজ দেখছেন, নেট দেখছেন, মোবাইল দেখছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এই ওয়াকফ সম্পত্তিগুলোকে বাঁচানোর জন্য তারা নানানভাবে সভা সমিতি করছে। আজকের আমাদের এই পথসভা সেই প্রতিবাদের একটা অঙ্গ বা প্রতিবাদের একটা জায়গা। আমরা এখান থেকে কিছু করতে পারবো না, কিন্তু আমাদের যদি প্রতিবাদের আওয়াজ পৌঁছায়, এই প্রতিবাদের আওয়াজ পৌঁছানোর কারণে দেখা যাবে এই যে ওয়াকফ সংশোধনী যে আইন পাশ করতে চলেছে, এই আইনের মধ্যে সরকার ভাববে এবং ভাবার জায়গায় তৈরি হবে এবং মুসলমানদের সম্পত্তি রক্ষা হওয়ার একটা জায়গা তৈরি হবে। আমার ইমানদার ভাইয়েরা, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি একটু ভালো করে ধীর মস্তিষ্কে এটা বোঝার চেষ্টা করি। যে উদ্দেশ্যে নিয়ে আমি হই, আমাদের পূর্বপুরুষ হোক, আপনি হন, এবং এর আগে যে সমস্ত আমাদের পূর্বপুরুষেরা চলে গিয়েছে, তারা মহৎ উদ্দেশ্যে মসজিদ গড়ার জন্য, মাদ্রাসা গড়ার জন্য, দরগা গড়ার জন্য, কবরস্থান তৈরি করার জন্য, মুসলিম সমাজের ভালোর জন্য, কল্যাণের জন্য যে সমস্ত জমি জায়গাগুলো তারা দান করে গিয়েছেন, সে এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে কাগজ কলমের বিচার ছিল না। আমাদের এই বয়সে, আমাদের থেকে যারা বয়স্ক মানুষ, আমাদের দাদু বা নানা এই রকম টাইপের যারা আছে, তাদের মুখ থেকে আমরা শুনতে পাই যে আগে মানুষের কথার দাম ছিল, কাগজের কোনো ব্যাপার ছিল না। সেখানে জবান থেকে কথা দিয়েছি, মুখ থেকে যখন কথা দিয়েছি, এর থেকে 1 ইঞ্চি এদিক হবে না ওদিক হবে না, কথাই শেষ কথা, মুখ থেকে দেওয়া কথাটাই শেষ কথা, কাগজ কলম কি হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাগজের মূল্যায়নটা বেশি হওয়ার জন্য এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে পর্যায়ের মধ্যে প্রশ্নের চিহ্ন করে দিয়েছে। আমার ইমানদার ভাইয়েরা, তো এই যে সম্পত্তিগুলো যে আল্লাহর উদ্দেশ্যে দিয়েছি, এমন একটা সময় ছিল আজ থেকে 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, মুঘলদের সময়, ইংরেজদের সময় বা ভারত স্বাধীন হওয়ার পরে পরে, তখন যে মুখের জন্য যে ওয়াকফ করা হয়, শরীয়তের আইন বলছে যদি কোনো মানুষ নিজের কোনো সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ করে এই বলে যে গো আল্লাহ, আমার এই 1 বিঘে জমি আছে, আমি আখিরাতে কিছু পাবো, এই উদ্দেশ্যে আমি মাদ্রাসাতে দান করে গেলাম, মসজিদে দান করে গেলাম, খানকাতে দান করে গেলাম, দরগাতে দান করে গেলাম, কবরস্থানের জন্য দান করে গেলাম, ইসলামী সংবিধান বলছে যে এই মুখ থেকে তার এটাই বলাই, এটা আল্লাহর উদ্দেশ্য হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জমি আর হস্তান্তর করা যাবে না। ওটা দেবত্ব সম্পত্তি মুসলিমদের ভাষা অনুযায়ী, আর মুসলমানদের ভাষা অনুযায়ী ওটা ওয়াকফের সম্পত্তি, এটা ওয়াকফের জন্য পরিপূর্ণ হয়ে গেল, আর এখানে কোনো রকমের হস্তান্তর করা যাবে না। এই হলো ওয়াকফ। এই সম্পত্তি পুরো আল্লাহর জন্য হয়ে গিয়েছে, এখানে কোনো রকমের হস্তান্তর আর চলবে না। এবারে 2024 যে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন আনতে চেয়েছে, সে আইনটা অনেক লম্বা চওড়া, অতগুলো আমি আপনাদেরকে বলতে চাই না। এর সারাংশটা কি এবং সারাংশের মধ্যে কোথায় কোথায় ওরা মুসলমানদেরকে এই জমিগুলো কেড়ে নিতে চাচ্ছে, আল্লাহর দেওয়া জমিকে নিয়ে নিতে চাচ্ছে, নিজেদের হস্তে হাতে আনতে চাচ্ছে, সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে কয়েকটা বলবো। 1 নম্বর কথা হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইন এনেছে এবং সে আইনটা লোকসভাতে পাশ হয়নি, বিরোধীদের আপত্তির কারণে এই আইনটা যখন দেখা যায় বিরোধী পক্ষ সে আইনটা মানছে না এবং সরকার পক্ষে সেখানে মেজরিটি নেই, আকসারিয়াত নেই, অধিকাংশের বলে আইনটা পাশ করবে, এরকম জায়গা তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে ওই আইনটা অন্য একটা কমিটিতে পাঠানো হয়, তার নাম হলো JPC, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি।
যাতে বাংলায় আমরা বলতে পারি যৌথ সংসদীয় সমিতি। এই যৌথ সংসদীয় সমিতি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গিয়ে ওই আইনের উপরে বিচার হবে, মানে বিবেচনা হবে, সেখানে আলোচনা পর্যালোচনা হবে, ওই বিভিন্ন দলের সমস্ত দলের সেখানে সদস্য থাকবে। বর্তমানে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গিয়েছে এবং ওয়াকফ এই সংশোধনী বিলের উপরে 31 জন সদস্য আছে, সব হলো এমপি। তার মধ্যে রাজ্যসভার 21 জন আছে, রাজ্যসভার 10 জন আছে, আর লোকসভার 21 জন আছে। এবং বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে মতামত নেওয়ার জন্য আরো কমিটিতে কিছু লোক আছে। আর এই কমিটির প্রধান চেয়ারম্যান হলো জগদীন্দ্র পল। কিন্তু এ বিজেপি মাইন্ডের হওয়ার কারণে এই কমিটির মানুষের মতামত শুনছে না, যার কারণে যারা বিরোধী সাংসদ আছে সেই বিরোধী সাংসদ একযোগ থেকে এই কমিটির পদ থেকে সদস্য থেকে তারা ইস্তফা দিতে চেয়ে ওমবিল্লার কাছে আবেদন জানিয়েছে। কিন্তু ওমবিল্লা তাদেরকে আশ্বস্ত করেছে না, এ বিষয়ে একটা ভাবনা চিন্তা করা হবে। তো সেখানে কি আছে যে বিরোধীরা এই বিলের বিরোধিতা করছে, সরকারের পক্ষ নিচ্ছে না? সেই বিলের মধ্যে একটা ধারা তারা তৈরি করেছে যে যে সমস্ত সম্পত্তি ভারতবর্ষে ওয়াকফে নামে আছে এই সমস্ত সম্পত্তির সরকার দেওয়া একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। দিলে জেলা কালেক্টর বা ডিএম অফিসে ওই ফর্মটা জমা করলে ডিএম ওখান থেকে এটাকে তদন্ত করবে। তদন্ত করার পরে সেই তদন্ত কমিটি যদি বলে যে এটা ওয়াকফের জায়গা, তাহলে ওখান থেকে তারা ওয়াকফের সার্টিফিকেট দেবে। আমার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, ইসলাম বলছে যখন সে মুখ থেকে বলে দিল সেটা আল্লাহর জন্য হয়ে গেল। তো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই যে ওই জায়গাটাকে পরিবর্তন করার, কিন্তু সরকার চাইছে যে কৌশলে এদের ওই সমস্ত জমিগুলোকে আমরা আমাদের আন্ডারে এনে আমরা ডিএম এর মাধ্যমে ওটাকে প্রমাণ করাবো যে ওই জমিটা ওয়াকফের নয়। যখন ওয়াকফের নয় তো ওয়াকফের যখন হলো না, সরকার ওটাকে খাস জমি বলবে, আর খাস জমি বলে ওই জায়গাটাকে দখল করবে। যদি ওখানে ঘর থাকে বুলডোজার দিয়ে ভাঙবে, মসজিদ থাকে ওটা ভেঙে ফেলে দেবে, মাদ্রাসা থাকলে ওটাকে ভেঙে ফেলে দেবে, দরগা থাকলে ওটাকে ভেঙে ফেলে দেবে, মুসলিমদের কালচার নিয়ে কিছু থাকলে সেই জায়গাটাকে ভেঙে ফেলে দেবে। ইসলাম বলছে যখন সে মুখ থেকে বললো এটা কিয়ামত পর্যন্ত এই জমিনটা আল্লাহর জন্য, আর সেন্ট্রাল গভর্নমেন্টে চাইছে এটা যে এখানে একটা ফর্ম ভরুক আর আমার ডিএম অফিসার গিয়ে ওটাকে তদন্ত করুক, তদন্ত করার পরে ওয়াকফ সার্টিফিকেট দেবে। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে তারা কি চাইবে। চাওয়ার পরে প্রথম নম্বর তারা চাইবে এটাই যে তুমি যে জায়গাটা ওয়াকফ করেছো বা তোমার যে পূর্বপুরুষরা ওয়াকফ করে গিয়েছে তার দলিল কোথায়? আমার ইমানদার ভাইরা, এখনই আমি বললাম যে আজ থেকে 50 বছর আগে যদি আমরা যাই তখন কিন্তু দলিলের এত ছিল না, প্রচলন ছিল না, মুখ থেকে বলে গিয়েছে। আর ইসলাম বলছে মুখ থেকে যখন ওয়াকফের কথা বলা হবে সেই জমিটা চিরতরের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াকফ হয়ে যাবে। এবারে যখন আমাকে আপনাকে ডাকবে যে তুমি মসজিদের নামে 1 বিঘে জায়গা দিয়েছো, এর প্রমাণ দেখাও, আমার কাছে কোনো দলিল নেই, আমার কাছে কোনো তার প্রমাণ নেই, আমার আব্বা দিয়েছে বা আমার দাদু দিয়েছে বা আমার অন্য কেউ আত্মীয় স্বজন দিয়েছে, আমি সেটাকে মোতাওয়াল্লি হিসাবে বা সেটাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে ব্যবহার করে আসি, তার খরচ খরচাগুলো করে আসি, আমার কাছে যখন প্রমাণ থাকবে না তখন ডিএম থেকে ওটাকে ইনভ্যালিড করে দেওয়া হবে। ইনভ্যালিড করে দিয়ে বলবে এটা ওয়াকফের জমি নয়, এটা সরকারি খাস জমি। কি ভাই আমার কথা বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে আমার আপনার পূর্বপুরুষের দেওয়া যে সম্পত্তিটা আখেরাতকে পাওয়ার জন্য ইবাদতের উদ্দেশ্যে যে জায়গাটা দিয়ে গিয়েছে সেই জায়গাটা আর আমার আপনার ব্যবহার করার অধিকার থাকছে না, মুসলমান সমাজের ব্যবহার করার অধিকার থাকছে না। এই অধিকারটা চলে যাচ্ছে সরকারের খাস জমিতে। বিল্ডিং থাকলে সেটাকে ভেঙে দেবে, সেটা সরকার টেক আপ করে নেবে, সেখানে পাঁচিল দেবে, সরকারি প্রকল্প সেখানে তৈরি হবে। অথচ আমার আপনার পূর্বপুরুষেরা তারা সেটা ইবাদতের উদ্দেশ্যে আখেরাত পাওয়ার উদ্দেশ্যে সেটা ওয়াকফ করে গিয়েছে। এই হলো প্রথম সর্বনাশের জায়গা, হলো এইটাই। আমার আপনার এখানে অনেক মসজিদ আছে, দেখা যাবে তার দলিল নেই। আমরা যদি দুটো পিঁড়ি খোঁজ করে দেখি, আমার আব্বা হোক দাদু হোক বা তার উপরে কোনো কাউকে জিজ্ঞাসা করে দেখি, তো বলবে এটা তোমার দাদু বা তোমার অমুক পূর্বপুরুষ এটা ওয়াকফ করে গিয়েছিল। আর সেইভাবে আমরা এটাকে দেখাশোনা করে আসি, এর কোনো দলিল নেই। আমার ইমানদার ভাইরা, এই জায়গায় আমাদেরকে সোচ্চার হতে হবে। এটা আমাদের ইবাদতের জায়গা, জান্নাত পাওয়ার জায়গা, পরকালে শান্তির জায়গা। আর সেই জায়গাকে তোমরা হস্তক্ষেপ করে এই জায়গাটা তোমরা কেড়ে নিতে চাচ্ছ। আমাদের জমিকে আমরা ফেরত দিতে চাই না, এই মর্মে আমাদের সংঘবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
দ্বিতীয় নম্বর, ওই কমিটির যে 2024-এ সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়াকফ সংশোধনী বিল আনতে চেয়েছে, সেই বিলের মধ্যে আরেকটা পয়েন্ট হলেই যে যত ওয়াকফ সম্পত্তি আছে বা হবে, প্রমাণ হবে, সেই ওয়াকফ সম্পত্তির মধ্যে 2 জন অমুসলিম সদস্য রাখতে হবে। এটা বাধ্যতামূলক। কি ভাই, আমার আপনার মসজিদে ওয়াকফের জায়গা 2 জন যদি অমুসলিম সদস্য থাকে, বলুন, বিবেক দিয়ে বলুন কি হবে? আজ আসলে তারা মুসলিম দরদি হয়ে, পরবর্তীতে দেখা যাবে তারা তাদের এই অমুসলিম কালচারগুলো মুসলমানদের সমাজের মধ্যে ফেলার জন্য তারা কমিটির এই কথা রাখবে যে আপনারা মসজিদ চালনা করছেন, মাদ্রাসা চালনা করছেন, আপনাদের দরগা চালনা করছেন, ঈদগাহ চালনা করছেন, পরবর্তীতে আপনাদের এই অনুষ্ঠানে এই এই জিনিসগুলো রাখা দরকার। তো আমার আপনার সম্পত্তি, আমার আপনার পূর্বপুরুষরা ওয়াকফ করে গিয়েছে, সেই জায়গা কিভাবে চলবে তার জন্য 2 জন অমুসলিম সদস্য কেন থাকবে? কই সোমনাথ মন্দিরের ট্রাস্টের জন্য 2 জন মুসলিম সদস্য তো নেই? রাম মন্দিরের ট্রাস্টের জন্য কই 2 জন মুসলিম সদস্য নেই? আরো কত দেবত্বী সম্পত্তি ভারতবর্ষের মধ্যে আছে, সেই সমস্ত দেবত্বী সম্পত্তির মধ্যে কই 2 জন মুসলিমকে রাখা হবে, এরকম কোনো শর্ত আসেনি। তাহলে কেন এই মুসলমানদের ওয়াকফ করা সম্পত্তির মধ্যে 2 জন অমুসলিম আসবে? এর মধ্যে একটা চক্রান্ত কিন্তু লুকিয়ে আছে। আজ হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু এটাকে যদি পাশ করিয়ে 2 জন অমুসলিম সদস্যকে এই ওয়াকফের মধ্যে রেখে দেওয়া হয়, তো পরবর্তীতে এমন একটা সময় আসবে, সেই সময় ওদেরই কালচারের মধ্যে চলে যাবে, আমার আপনার কিন্তু কালচারের এখানে বাকি থাকবে না। কি ভাই, আমার কথা বুঝতে পারছেন? তো এই আইনটা আমাদের জন্য ভালো না খারাপের দিক, এর জন্য আজকে পুরো ভারতবর্ষব্যাপী এই আন্দোলন চলছে। এর জন্য বড় বড় মিছিল হচ্ছে এবং পুরো ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরের মধ্যে ওই যৌথ সংসদীয় কমিটির সদস্যরা আসছেন। এটা সেখানকার বুদ্ধিজীবীদের সঙ্গে তারা মিটিং মাশওয়ারা করছেন। এই আমাদের কলকাতাতে আগামী 12 তারিখ আসার কথা আছে। এই 12 তারিখে এসে পশ্চিমবঙ্গের মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে তারা বসবেন এবং এদের মনের আশা কি আছে বা ওয়াকফ সম্পর্কে কি বলতে চায়, সেই কমিটিতে এরা পেশ করার জন্য এখান থেকে এদের কাছ থেকে একটা মন্তব্য তারা নেবেন, আলোচনা তারা নেবেন। আর তৃতীয় নম্বর হলেই যে এই যে ওয়াকফ সংশোধনী বিল 2024, এর মধ্যে তৃতীয় একটা ধারা আসছে, এটা আমাদের জন্য আরো ক্ষতিকরের জায়গা। যে জায়গাটা ওয়াকফ বলে চিহ্নিত হবে, সেই জায়গায় সরকার কর্তৃক বোর্ড লাগানো হবে, সাইনবোর্ড লাগানো হবে। ওয়াকফের তরফ থেকে কোনো সাইনবোর্ড আর লাগানো যাবে না। যেটা ওয়াকফ এস্টেটের জায়গা, সেই জায়গা থেকে সেখানে সাইনবোর্ড আসবে, এইরকম কোনো ধারণা সেখানে থাকবে না, বরং সেই জায়গায় চলে আসবে সরকারি কোনো একটা সাইনবোর্ড তৈরি হয়ে যাবে। এই সাইনবোর্ড দেখা যাবে অন্য সময় এই ডিএম এর কোনো কলমের বদলে, মানে কলমের জন্য ওই জায়গা থেকে ওই সাইনবোর্ড হটে যাবে, গিয়ে ওখানে অন্য কোনো আরো সাইনবোর্ড লেগে যাবে, সেটা আমার আপনার অগোচরে থেকে যাবে। সেই জন্য আমার ইমানদার ভাইয়েরা, এই সময় আমাদের প্রয়োজন হলো এইটাই, যে এই প্রয়োজনের ভিত্তিতে আমাদের মুসলমান সমাজের সোচ্চার হওয়া দরকার। কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে আমাদের মতামত পেশ করা দরকার। এর আগে একটা আপনাদের বারকোড দিয়েছিল, সম্ভবত আমাদের মুরগুবুল সাহেব ওনার ওই অফিসের সামনে দিয়েছিলেন। ওই বারকোড থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল এটাই, যে এই ওয়াকফ বিলের বিরোধিতা কারা করেন। কম করে 1 কোটি জনমত তৈরি করতে চেয়েছিলেন। 15 দিন তার জন্য সময় দেওয়া হয়েছিল। আল্লাহর ফজলে মুসলমান সমাজ তাদের সম্পত্তিকে রক্ষা করার জন্য এই 15 দিনে 3 কোটির উপরেও তারা মত জানিয়েছেন ওই QR কোডের মাধ্যমে। কিন্তু সেখানে কারচুপি কি করলো? সেখানে কারচুপি করলো এটাই সেন্ট্রাল গভর্নমেন্ট, যে ওখানে যে কোডে যারা মতামত জানিয়েছে ওয়াকফ বিলের বিরুদ্ধে, তাদের কম করে দেখিয়েছে। সেখানে মাত্র 80 লক্ষ দেখিয়েছে। 3 কোটির উপরে যেখানে জনমত তৈরি হলো, আর সেই জায়গায় 80 কোটি মুসলিম পার্সোনালরা যখন তাদেরকে মোবাইলের সার্ভার খুলে দেখাচ্ছে যে আমাদের সার্ভারে 3 কোটির উপরে মানুষ তারা তাদের জনমত পেশ করেছে যে ওয়াকফ বিল আমরা মানি না, আর আপনার এখানে 80 লক্ষ আসছে কি করে? এর চক্রান্ত হিসাবে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে কি করলো, কিছু মুসলিমদেরকে যারা বিজেপি ভক্ত, সেন্ট্রাল গভর্নমেন্টের ভক্ত, তাদের দিয়ে ওরা আর একটা বারকোড চালু করলো যে তারা ওয়াকফ বিল সংশোধনের পক্ষে কারা আছে, এতে তারা মতদান করো। মানে মুসলমানদের এই মতগুলোকে তারা উপেক্ষা করে চাপা দিয়ে এবং এদেরকে পিছনে ফেলার জন্য, যাতে ওদের মনসাটা মতটা তৈরি হয়ে যায়, তার জন্য ওরা এইভাবে তৈরি করে নিয়েছে। আমার ইমানদার ভাইয়েরা, আজকের এই পথসভাতে আমাদের
দাবি হলো এটাই যে আমরা আমাদের মাননীয় সিএম তার কাছে এই দাবি রাখতে চাই যে এই ওয়াকফ বিল সংশোধনী বিরোধী বিল রাজ্যসভায় পেশ করা হোক, মানে আমাদের বিধানসভায় এই বিলটাকে পেশ করে বন্ধ করার জন্য একটা যৌথ প্রোগ্রাম নেওয়া হোক যে আমরা এই ওয়াকফ সংশোধনী বিল আমাদের রাজ্যের পক্ষ থেকে আমরা মানি না। এই দাবি আমাদের সভা থেকে আজকে উঠবে। কি আমার কথা বুঝতে পারছেন? আমরা তো কিছু করতে পারবো না, আমাদের করতে গেলে লিগাল পদ্ধতি যেতে হবে। তো লিগাল পদ্ধতি হলো আমাদের রাজ্য, এই রাজ্যের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই যে ওয়াকফ বিল এটা বাতিল হয়ে যাক। এই বাতিলের পক্ষে বিধানসভায় একটা বিল পাশ করে সেটাকে আইনি স্বীকৃতি দেওয়া হোক। তারপরে আমাদের বিশেষ করে যিনি বর্তমান পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, তিনি একজন প্রাক্তন বিচারপতি, তার নাম হলো মুন্সি শহীদুল্লাহ। এই মুন্সি শহীদুল্লাহ ইনি প্রাক্তন বিচারপতি। আমরা এনার কাছেও একটা আবেদন রাখতে চাই আজকের এই পদসভা থেকে, আপনি যেহেতু বিচারপতি, এই ধারা সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে, আপনিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে একটু পরামর্শ দেন যে ওয়াকফ সংশোধনী বিল যদি জারি হয়ে যায়, সেন্ট্রাল গভর্নমেন্টে পাস করে, তাহলে মুসলমান সমাজের জন্য কি ক্ষতি আছে, আর সে ক্ষতিটা কি হবে? সংবিধানের 39 এবং 40 নম্বর ধারা, এই 39 এবং 40 নম্বর ধারাতে মুসলমানদের সম্পত্তিকে রক্ষা করার পরিপূর্ণ রক্ষা কবচ দেওয়া আছে। যখন 2024-এ এই ওয়াকফ সংশোধনী বিল সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করিয়ে নেবে, তাহলে 39 এবং 40 নম্বর ধারা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে গেলে পুরো ক্ষমতা সরকারের হাতে চলে যাবে, আর মুসলমান যারা ওয়াকফ করেছেন তাদের হাতে কোনো ক্ষমতা এখানে থাকবে না। অথচ ইসলাম এদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে। এই যৌথ কমিটির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে টিএমসির রাজ্যসভার একজন সাংসদ আছে নাদিমুল হক, রাজ্যসভার সাংসদ। তো রাজ্যসভার সাংসদ নাদিমুল হক এ বিষয়ে উনি খুব প্রোটেস্ট করছেন এবং এই বিষয়ে মুসলমানদের পক্ষে উনি কথাবার্তাও বলছেন, যেটা আমরা পেপার পত্রিকার মধ্যে পাচ্ছি। আর আমাদের জাস্টিস যেহেতু একজন মুসলমান ইসলাম দরদি এবং উনি বিচারপতি, সেই হিসাবে ওয়াকফ আইন সম্পর্কে ভালোভাবে বোঝেন, যার কারণে আমরা এই দাবিটা রাখতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় ওয়াকফ সংশোধনী বিরোধী বিল পাশ করিয়ে নেওয়া হোক। আর শেষ কথা হলো আমার এই যে আমরা মুসলমান রক্ত থাকতে আমরা কোনো সময় এই বিজেপির ঘৃণা চক্রান্তকে পাশ করতে দেব না। আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে আমাদের রক্ত আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট মুসলমানদের সম্পত্তিকে কৌশলে কেড়ে নেওয়ার জন্য যে বিল পেশ করতে চলেছেন, এই বিলের বিরোধিতা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওগো বিশ্বের মানুষ, তো মুসলমান একই সূত্রে বেঁধে যাও, একই দড়িতে তোমরা বেঁধে যাও, আপোষের মধ্যে তোমরা মতবিরোধ করো না। তোমাদের ইবাদতের জায়গাকে কেড়ে নেওয়া হবে, তোমাদের আখিরাতের জায়গাকে কেড়ে নেওয়া হবে, তোমাদের সম্পত্তিকে তোমাদের মতো কাজে লাগাতে দেবে না, তারা নিজেদের মতো কাজ করবে। এই জায়গায় যে তোমরা একতাবদ্ধ না হও, তোমরা কবে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ইবাদতকে রক্ষা করার জন্য, ইবাদত গাহকে রক্ষা করার জন্য, মুসলমানদের সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা সমস্ত ভেদাভেদকে ভুলে একই দড়ি একই ছাতার তলায় আসি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি সরকারের এই সংশোধনী বিলের পূর্ণ মাত্রায় বিরোধিতা করছি। ভাই করছি তো আমরা পূর্ণ মাত্রা আমরা বিরোধিতা করছি। আমরা আমাদের ইবাদতটাকে নষ্ট করতে দেব না, আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তিটাকে এই অমুসলিম সরকারের হাতে আমরা তুলে দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পরিস্থিতিতে আমাদের ওয়াকফ বিষয় বোঝার তৌফিক নসিব করুন। সকলেই বলি আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের মাতার মুকুট জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, আমরা পেপারে খবরে মোবাইলে যে খবরগুলো আমরা দেখি বা পড়ি, তাতে আমাদের একটু চিন্তা করা দরকার যে মুসলমানদের উপর কিভাবে নির্যাতন চলছে, চালাতে চাইছে, মুসলমানকে কিভাবে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, সেদিকে আমাদের একটু সজাগ থাকতে হবে। আমাদের মসজিদ বাঁচাতে হবে, আমাদের মাদ্রাসা বাঁচাতে হবে, দ্বীনের প্রতিষ্ঠানগুলিকে আমাদের বাঁচিয়ে আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে